আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই দারুণ একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো আটা আর দুধ দিয়ে দারুণ মজার একটি পিঠার রেসিপি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমেই আমি চুলায় পানি গরম করে নিচ্ছি। পানিটা যখন গরম হয়ে যাবে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু আমি এখন আটাটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। ডোটাকে এখন আমি ঢেলে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আমি আরেকটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। এখানে আমি গুঁড়া দুধটাও ব্যবহার করেছি স্বাদের পরিমাণটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও কিন্তু বানাতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি নারকেল আর চিনি দিয়ে, কিন্তু এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। নারকেল আর চিনিকে জাল দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছিলাম, সেটাকে কিন্তু দুধের সাথে জাল করে নিব। এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমার আটা মাখাটাও একদম রেডি। আর দুধের ভিতরে মিষ্টির স্বাদ আনার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যে যার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। ডোটা কিন্তু একদমই রেডি। এখন আমি দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লম্বা করে কিন্তু পাতার মতো করে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপই দিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এদিকে কিন্তু দুধটাও বলক চলে এসেছে আর এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে না, কোনোভাবেই হাই করা যাবে না আর কোনোভাবেই কিন্তু কমিয়ে দেওয়া যাবে না, মিডিয়াম একটা অবস্থায় রাখতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে কিন্তু আমি সার্ভ করে নিলাম। দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই সিম্পল রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।